অভিশপ্ত লাঞ্ছিত শয়তান সেই একমাত্র এই দ্বীনি মাহফিলের কারণে অসন্তুষ্ট, এবং ওই শয়তানের যারা চালা ফেলা আছে, শয়তানের যারা অনুসারী আছে, তারাও কিন্তু অসন্তুষ্ট। ঠিক কিনা বলেন? কারণ এখানে কিসের আলোচনা হবে বলেন তো সবাই? কোরআনের আলোচনা। কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনা হবে। এই কোরআনের আলোচনা শুনে সবাই সন্তুষ্ট হলেও মিস্টার ইবলিস সহ তার যারা অনুসারী রয়েছেন, যুগে যুগে তারা অসন্তুষ্ট ছিল, আজও অসন্তুষ্ট আছে, এবং ভবিষ্যতেও তারা অসন্তুষ্ট থাকবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা কি সেই ইবলিসের পক্ষে থাকব, নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার পক্ষে থাকব? সুতরাং কোরআনের আলোচনা আমরা শুনতে সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করুন। এই কোরআনের আলোচনা আমরা শুনব। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন থেকে, এবং হাদিসে পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই বিষয়ের উপর আমি আলোচনা করব। যেহেতু কোরআনের আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই কোরআন সম্পর্কে আমাদের ন্যূনতম একটু প্রাথমিক ভূমিকা স্বরূপ আমি আলাপ করি। যে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? কোরআন সম্পর্কে আমরা একটু জানি। কোরআন জবাব দেয়, কোরআনকে যখন প্রশ্ন করবেন, ও কোরআন তোমার নাম কি বলো? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এই কোরআন নিজে বলতেছে আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তোমার বাড়ি কোথায়? তোমার বাসা কোথায়? তোমার বাসস্থান কোথায়? কোরআন জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ। বলেন না আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছো? কার পক্ষ থেকে এসেছ? কোরআন জবাব দিয়ে বলেন, তানজিলাল আজিজির রহিম। মহাপরাক্রমশালী পরম করুণাময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি কার মাধ্যমে অবতীর্ণ হয়েছ? কোরআন জবাব দিয়ে বলে, নাজালা বিহির রূহুল আমিন। জিব্রাইল আমিন ফেরেশতার মাধ্যমে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন জবাব দিয়ে দেয়, নুজিলা আলা মুহাম্মাদ। আমি বিশ্বের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি কখন কোন মাসে নাজিল হয়েছে একটু বলো। কোরআন বলতেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। বলেন না আল্লাহু আকবার। কোরআন তুমি রমজান মাসের দিনে না রাত্রে কোন সময় অবতীর্ণ হয়েছে? কোরআন বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছি। বলেন না আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি কেন অবতীর্ণ হয়েছ? কি কারণে? কোরআন জবাব দিয়ে বলে, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত স্বরূপ, এবং যারা সৎ পথে চলে তাদের জন্য সুস্পষ্ট হেদায়েত, এবং সত্য এবং অসত্য নেই অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী রূপে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি বিশেষভাবে কারো কোনো উপকারে আসবে কিনা? কোরআন বলতেছে, হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কোরআন যে কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ।
বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচনা আমরা শুনতে রাজি আছি কিনা বলেন? কিন্তু অনেকেই রাজি নাই। কারা রাজি থাকবে না কোরআনের আলোচনাগুলো শোনার জন্য? যুগে যুগে কোরআনের পক্ষে লোক ছিল, বিপক্ষেও লোক ছিল, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষেও লোক ছিল, ইসলামের বিপক্ষেও লোক ছিল। যুগে যুগে কোরআনের পক্ষে, তাওহীদের পক্ষে লোক ছিল। যেমন তাওহীদের পক্ষে এসেছিল মুসা কালিমুল্লাহ, তাওহীদের বিপক্ষে কুফুরের পক্ষে, তাগুদের পক্ষে এসেছিল ফেরাউন, ঠিক কিনা বলেন? তারপরে সত্যের পক্ষে এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। আর কুফুর এবং তাগুদের পক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে এবং সত্যের বিপক্ষে, আল্লাহ এবং রসুলের বিপক্ষে এসেছিল নমরুদ, ঠিক কিনা বলেন? তারপরে কোরআনের বাণী নিয়ে এসেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের বিপক্ষে একদল দাঁড়িয়ে গিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল, ঠিক কিনা বলেন? এরপরে এভাবে যুগে যুগে ব্রিটিশ এবং ইংরেজরা এই কোরআনের বিপক্ষে এসেছিল, মুসলমানের বিপক্ষে এসেছিল। আর সেই ইংরেজদের বিপক্ষে, কোরআনের পক্ষে, সত্যের পক্ষে এসেছিল উলামায়ে দেওবন্দ, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? এরপরে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, তাগুদের পক্ষে, কুফরের পক্ষে এসেছে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, ঠিক কিনা বলেন? সেই সত্যের পক্ষে, কাদিয়ানির বিপক্ষে দাঁড়িয়ে গেছেন দেওবন্দের কৃতি সন্তান, দেওবন্দের কৃতি সন্তান হযরতুল আল্লাম ইউসুফ বান্নুরী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? এরপরে এই কোরআনকে মুছে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য, মুসলমানকে মুছে দেওয়ার জন্য এই বাংলার জমিনে আগমন করেছিল শাহবাগী নাস্তিকেরা, নাস্তিক ব্লগাররা, যারা আমার নবী পয়গম্বরকে পর্যন্ত গালি দিয়েছে, ঠিক কিনা বলেন? এই নাস্তিক ব্লগারদের বিপক্ষে, কোরআনের পক্ষে, সত্যের স্লোগান নিয়ে এই বাংলার কৃতি সন্তান শাইখুল ইসলাম হযরতুল আল্লাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এবং শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগীর রহমাতুল্লাহ নেতৃত্বে হেফাজতে ইসলামের ব্যানারে তাওহীদি জনতা এই নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজও ঘুমন্ত, ঘুমিয়ে আসো ঘরের ভিতরে, ঘুমিয়ে আর কতক্ষণ থাকবা? কতক্ষণ ঘুমিয়ে থাকবা? তোমার আমার ইমানকে নষ্ট করার জন্য তোমার আমার কোরআনের বিপক্ষে একদল দাঁড়িয়ে গেছে, জানো না? আগে আমরা বলতাম স্কুলে লেখাপড়া করান, কোনো সমস্যা নাই, মাদ্রাসায় না পড়াইলেও চলবে। কিন্তু এখন এই বর্তমান সিলেবাস, 2023 সালের সিলেবাসগুলো আপনি একটু বাড়িতে গিয়ে দেখবেন। বাবাজিরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, যুবক ভাইরা অনুরোধ করে বলি, ক্লাস 6-এর সিলেবাসগুলো একটু অনুসরণ করে দেখবেন। গত বছরের বইগুলো আর এই বছরের বইগুলো একটু মিলিয়ে দেখবেন। ক্লাস 1-এর বইগুলো একটি, গত বছরের আর এই বছরের বইগুলো একটি মিলিয়ে দেখবেন। শিক্ষানীতি এমনভাবে তৈরি করেছে, আমার মুসলমান 92%, 90% মুসলমানের দেশে এই কোরআনকে মুছে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য, আমাদের নতুন প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য, মুরতাদ বানানোর জন্য বর্তমান শিক্ষানীতি কায়েম করেছে। সেখানে ডারওয়াইনের মতবাদ কায়েম করে দিয়েছে। ডারওয়াইন বলতেছে মানুষ আগে মানুষ ছিল না, মানুষ নাকি আগে বানর ছিল। এই গল্প ডারওয়াইনের মতবাদ এবং ডারওয়াইনের কাহিনী, ডারওয়াইনের যে মতবাদ ক্লাস 6-এর সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে এই বছর সিলেবাস করে এই মুসলমান জাতিকে কোরআনের বিপক্ষে শিক্ষা দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, নাস্তিক মুরতাদ যারা রয়েছে, কোরআনের বিপক্ষে যারা রয়েছে, ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্রে যারা রয়েছে, তোমরা কোশ্চিনকালেও এই কোরআনের বিপক্ষে করে সফল হইতে পারবা না। এই দেশের 90%, 92% মুসলমান এবং তাওহীদি জনতা এই সিলেবাসকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, নাস্তিক যারা রয়েছে, যারা ইসলামের বিপক্ষে কাজ করতে চাও, তাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই। ফেরাউন যেমন ইসলামের বিপক্ষে কাজ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
বিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাই তাগুদ শক্তি চাই, যারা নাস্তিক তারা চাই কোরআনটাকে ফু দিয়ে, ইসলামটাকে ফু দিয়ে দেশ থেকে উড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলেন না না না, তোমার চাইতেও বড় দাপটি বড় দাম্ভিক ফেরাউন ছিল। ফেরাউন পারে নাই মুসা কালিমুল্লাহকে হত্যা করতে, বরং ফেরাউন এমনভাবে নীল নদের পানিতে ডুবে নিহত হয়েছে। আজও পর্যন্ত মিশরের জাদুঘরে ফেরাউনের মমি নিয়োজিত আছে, ঠিক কিনা বলেন? এই নাস্তিকদেরকে বলে দিতে চাই, নমরুদের মতো এত বড় নেতা, প্রভাবশালী নেতা ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামের কথা বলার কারণে আগুনে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা বলেছে এই জন্য আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম খলিলুল্লাহর কি কোনো দোষ ছিল বলেন? আল্লাহর কথা বলছে এই জন্য আগুনে নিক্ষেপ করেছেন। ওই নাস্তিকদেরকে বলে দিতে চাই, নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার পরেও বাঁচতে পারে নাই। নমরুদ এমনকি আল্লাহকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করেছে। এই কাহিনী আপনারা জানেন। পরিশেষে সেই নমরুদের মৃত্যু হলো কি? একটি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন কামান পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো অস্ত্র পাঠান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুপরিচিত একটি ছোট্ট একটি প্রাণী, তার নাম হলো মশা। মশাটাও আবার পা ভাঙ্গা ছিল, ল্যাংরা মশা বলা হয়। ওই ল্যাংরা মশার মাধ্যমে নমরুদকে এই দুনিয়া থেকে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে বিদায় করে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু জাহেলের কি অবস্থা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে দাঁড়িয়ে গেছিল। কোরআনের বিপক্ষে দাঁড়ানোর কারণে আজকে হাজী সাহেবরা যখন হজ করতে যায়, ওই আবু জাহেলের বাড়ির মধ্যে এরকম বাথরুম নির্মাণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এবং আবু জাহেল কিভাবে নিহত হয়েছে? মাআজ দুইটা ছোট ছোট বালক, যাদের বয়স ছিল মাত্র 12 বছর, ওদের হাতে নির্মমভাবে আবু জাহেলকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা বলেন? বলে দিতে চাই, আজও পর্যন্ত যারা ইসলামের বিপক্ষে যাইবা, তোমাদের অবস্থা হবে সেই রকম আবু জাহেলের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো দুনিয়াতে, এবং পরকালেও তোমাদেরকে তাদের সাথেই জাহান্নামের আগুনে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের পক্ষে থাকার জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। জীবন যাবে, প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে এই দুনিয়া থেকে তো একদিন বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, কারবারটা করছি কি? ডারউইনের মতবাদ। ডারউইন বলতেছে যে মানুষ আগে মানুষ ছিল না, মানুষ নাকি আগে বানর ছিল, তারপরে আস্তে আস্তে বানরের লেজ পইরা গেছে, তারপরে মানুষ হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ? আমি সুস্পষ্ট ভাষায় আজকে এই কিশোরগঞ্জের শাহ আতহার আলী রহমাতুল্লাহ আলাইহির জমিন থেকে আমি সুস্পষ্ট ভাষায় ওই নাস্তিকদেরকে বলতে চাই, মানুষ কোনোদিন বানর ছিল না। যারা বলে মানুষ বানর ছিল, আমি বলি তোমরা প্রকৃতপক্ষে আসল বানর, ঠিক কিনা বলেন? আমরা কোনো বানরের সন্তান না, আমরা আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আমরা কোনো বানরের সন্তান না। এই নাস্তিকবাদী সিলেবাস আমরা মানি না, ঠিক কিনা বলেন? এই কওমি মাদ্রাসায় কি এই মানুষ বানর ছিল এটা কি পড়ানো হবে? সুতরাং এই কওমি মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন, কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হবে। অনেক আলোচনা আছে, সময় সংক্ষেপ, আমি সব আলোচনা করতে পারবো না, শুধু এতটুকু বলতে চাই, এই নাস্তিকবাদী এবং ইসলামকে নিষ্পেষিত করার জন্য যেই ষড়যন্ত্র করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবী যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন মুসলমান থাকবে। যেদিন ইসলাম থাকবে না, যেদিন একজনও মুসলমান থাকবে না, সেদিন এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই কিশোরগঞ্জের এই ঐতিহাসিক, আমরা কিশোরগঞ্জের বৃহত্তর মোমেন শাহীর সন্তান হিসেবে, ওলি আউলিয়ার দেশ, এটা ঠিক কিনা বলেন? আজহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জের জামিয়ার এবং আজকের যিনি মুফতি খলিলুর রহমান, ঐতিহাসিক পাগলা মসজিদের খতিব, তারা আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? এই আউলিয়ার দেশে, এই ওলি আল্লাহর দেশে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশে, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির দেশে,
এই নাস্তিক্যবাদী সিলেবাস চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে বুকের তাজা রক্ত দিব, তবু আমার নতুন প্রজন্মের সন্তানদেরকে ডারওয়াইনের মতবাদ শিক্ষা দিতে দিব না, ঠিক কিনা বলেন? শিক্ষামন্ত্রী হলো ডাক্তার, সে কিন্তু ডক্টর নয়, ভালো করে দেখবেন, সে হলো ডাক্তার, সে ডাক্তারি করবে, চিকিৎসা করবে, সে শিক্ষার কি বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের সন্তানের কি সিলেবাস হবে এটা কোরআনে বলে দিয়েছেন। আমরা এই দুনিয়াতে আগমন করেছি কার মাধ্যমে? আমরা কি আসমান থেকে উড়ে আসছি? বলেন, আমরা কি আসমান থেকে উড়ে আসছি? না না না, আমরা এই দুনিয়াতে আগমন করেছি পিতা এবং মাতার মাধ্যমে, ঠিক কিনা বলেন? মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়াতে আগমন করেছি। মা যদি না থাকতো বাবাজি, ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, নারী পুরুষ সবাই কিন্তু আমরা মা বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করম এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করম। প্রথম অংশটা ছিল একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না। এই পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। এই বিষয়টা আজকে আমি আলোচনা করব না, আজকে আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা, এখানে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সম্পর্কে সন্তানদেরকে 6টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ দিয়েছেন বলেন? পিতা মাতা সম্পর্কে 6টি উপদেশ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মা যেই বাবার মাধ্যমে ও সন্তান তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, তুমি দুনিয়াতে এসেছ, ওই মা বাবার সাথে 1 নম্বরে তোমাকে সৎ ব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করবা। মা বাবা কেমন জিনিস, কেমন জিনিস, আজকে আমাদের বয়ানগুলো রেকর্ড হয়, ভিডিও হইতেছে, ঠিক কিনা বলেন? মা বাবা কেমন জিনিস, একটা সন্তানের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবা কি পরিমাণ আদর করে, কি পরিমাণ ভালোবাসে, এইগুলো যদি ভিডিও করে দেখানো হতো, দেখা যাইতো তোমার ও যুবক, তোমার কপালের মধ্যে মার এবং বাবার এমন কোনো জায়গা নাই যেখানে শত শত চুমা পড়ে নাই, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমার হাতের মধ্যে তোমার মায়ের চুমা পড়েছে, শুধু 1টি নয়, 2টি নয়, হাজার হাজার চুমা পড়েছে, ঠিক কিনা বলেন? তোমার চোখের মধ্যে মায়ের চুমা পড়েছে, তোমার নাকের মধ্যে মায়ের চুমা পড়েছে, তোমার ঠোঁটগুলোর মধ্যে মায়ের চুমা পড়েছে, ঠিক কিনা বলেন? এমন কোনো জায়গা নাই চেহারার ভিতরে শত শত নয়, হাজার হাজার চুমা মা বাবা করেছেন, ঠিক কিনা বলেন? ও সন্তান, একটু মনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে বুইলা যায় না সন্তান। তোমার মা বাবা এমন জিনিস, যেই মা বাবার কারণে তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়। মায়ের কত কষ্ট হয় এটা বর্ণনা করে শেষ করা যাবে না। পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই যে মায়ের কষ্টটা বর্ণনা করে বুঝাইবে। এই মা এত কষ্ট করার পরেও সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই মা এত খুশি হয় সন্তানের দিকে তাকাইয়া। ও যুবক বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। কেমন ভালো ব্যবহার করবা? এই আসমানের নিচে জমিনের উপরে যদি সর্বোচ্চ ভালো ব্যবহার কোনো থাকে, যেটা সবচেয়ে বড় ভালো ব্যবহার, সেই ভালো ব্যবহারটা তোমার মা বাবার সাথে করো, ঠিক কিনা বলেন? মায়ের ঋণ শোধ করতে পারবে কেউ? বাবার ঋণ পৃথিবীতে কেউ পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন যদি তোমার জীবদ্দশায় মা বাবার দুইজনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ বুড়া হয়ে যায় অথবা বুড়ি হয়ে যায়, মা যদি বুড়ি হয়ে যায়, স্বাভাবিক আমাদের গ্রাম্য ভাষায় বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করবা? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হুকুম দিয়ে দিলেন, ফালা তাকুল্লাহুমা উফফিউ, ফালা তাকুল্লাহুমা উফফিউ। ও দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, মা বাবাকে উফ শব্দ বলিও না, মা বাবাকে উফ শব্দ বলিও না। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন উফ শব্দটা বলা হয় এমন শব্দকে, যে শব্দটা এমন শব্দ যে মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন ছোট বাচ্চাদের মতো মা বাবা একটু বেশি কথা বলে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা বয়স্ক, এখানে কিন্তু মা এবং বাবা তারা উফ শব্দ বলবে এটা বলে নাই, বলতেছে ফালা তাকুল্লাহুমা উফফিউ, হে সন্তান তুমি মা বাবার সামনে উফ শব্দটা বলিও না, আহ শব্দ বলিও না, এতটুকু শব্দ উচ্চারণ করা যাবে না। অর্থাৎ মা বাবা যখন তোমার কাছে বারবার কিছু চাই, বারবার কিছু জিজ্ঞাসা করে, তখন তুমি বিরক্ত হইয়া তাদের কথা শুনে বারবার কেন এই কথা জিজ্ঞেস করলেন, বারবার কেন এই জিনিসটা চাইলেন, এই কারণে এরকম শব্দও বলা যাবে না। অন্য কথা তো দূরের কথা, উফ শব্দটাও বলা যাবে না। মা বাবার প্রতি শ্রদ্ধাশীল, পরিপূর্ণ শ্রদ্ধাশীল হইতে হবে। ওয়ালা ফালা তাকুল্লাহুমা উফফিউ, এমনকি মা বাবা যদি তোমার কি হয়, মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরেও ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়েছি কিন্তু আমার মা তো মুসলমান হয় নাই, মা তো এখনো মুশরিক, মূর্তি পূজা করে, মুশরিকা মা। এই মা তো আমার কাছে আসে মাঝে মাঝে আমার সাথে কথা বলার জন্য, আমি তার সাথে কেমন ব্যবহার করব? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, সিলি উম্মাকে, ও হাফসা তোমার মা যদিও মুশরিকা, তার সাথে তুমি সদ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। মা বাবা যদি কাফের হয়, বেনামাজি হয়, যত নাফরমান হোক না কেন, ওই মা বাবার সাথে দুনিয়াতে তুমি কোনো খারাপ ব্যবহার করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরেও দুনিয়াতে তোমার তার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, 3 নম্বরে বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবাকে কোনোদিন ধমক দেওয়া যাবে না। এমনও পৃথিবীতে সন্তান আছে মায়ের গলায় চুরি ধরে, ঠিক কিনা বলেন? সেই বিষয়ে আমি আলোচনা করব না। ওই শিরনাম আপনারা শুনেছেন, একজন পুলিশ অফিসারের মেয়ে ছিল মাহফুজুর রহমান। সেই পুলিশ অফিসারের মেয়ে হওয়ার সত্ত্বেও ওই পুলিশকে এবং তার মাকে এবং তার বাবাকে গলায় ছুরি দিয়ে হত্যা করেছে। আপনারা জানেন কেন মারেছে? এর পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে তার ভিতরে কোরআনের শিক্ষা ছিল না। কি ছিল না বলেন তো? কোরআনের শিক্ষা ছিল না। এই কারণে সেই কথার দিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়ালা তানহারহুমা, 3 নম্বরে সন্তানদেরকে নির্দেশ দিয়ে বলেন মা বাবাকে ধমক দিও না, ধমক দিও না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবা যেরকম আচরণ করুক না কেন, সন্তান কোনোদিন মা বাবাকে ধমক দিতে পারবে না। এই জন্য আমরা যারা সন্তান আছি আমাদেরকে অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে, ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপরে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র নম্র কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, চেঁচামেচি করিও না। বন্ধু যখন ফোন দেয়, ও দোস্ত কেমন আছো? বান্ধবী যখন ফোন দেয়, ও আমার বান্ধবী কেমন আছো?
সুন্দর সুন্দর কথা বলো। বাবা যখন ফোন দেয় কেন লাগি ফোন দিছ, বারবার কেন লাগি ফোন দাও, এই ধরনের কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। পৃথিবীর মধ্যে যদি সুন্দর কথা থাকে, যেটা সবচাইতে বেশি সুন্দর, সেই সুন্দর কথাটা তোমার মা বাবার সাথে করো। কে বলেছেন? আমি বলেছি? আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে তোমার সবচেয়ে সুন্দর কথাগুলো, সুন্দর ব্যবহারগুলো, ফোন যখন দেও সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম আব্বু, আমার কলিজার আব্বু কেমন আছো? ভালো করে বলো আসসালামু আলাইকুম আমার আম্মা জান কেমন আছেন, আপনার শরীরটা কেমন আছে? মাঝে মাঝে খোঁজ খবর নাও। ও যুবক বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় বন্ধুদের খবর নেই, বান্ধবীদের খবর নেই, স্ত্রীর খবর নেই, নিজের সন্তানের খবর নেই। অনেক সময় বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা ঘরের ভিতরে আছে, কিন্তু যাইয়া কোনোদিন জিগাই নাই বাবা গো তোমার শরীরটা কেমন লাগতেছে একটু বলো না। বাবার জ্বর হয়েছে, একটু হাত বুলাইয়া জিজ্ঞেস করো, ও বাবা কেমন আছো, তোমার শরীরটা কেমন লাগতেছে, কি খাইতে মন চাই একটু বলো না। মাকে জিজ্ঞেস করো, মা তোমার শরীরটা কেমন লাগতেছে, কি খাইতে মন চাই। এমনভাবে আচরণ তুমি তোমার মা বাবার সাথে করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি। 5 নাম্বার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দয়া, তোমার মায়ার পাখাগুলো মা বাবার জন্য তুমি বিছিয়ে দাও, নত করে দাও। মা বাবার সামনে তুমি মাথা নত করে দাও। মা বাবার প্রতি একটু খোঁজ খবর নাও। চাকরি করো, টাকা পাও, মাস গেলে বেতন পাও, মা বাবাকে কিছু হাদিয়া দাও। মা তোমার কি মন চাই একটু এইভাবে কিছু একটু খেদমত করো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তোমার 6 নম্বর নির্দেশ হলো মা বাবার জন্য তুমি দোয়া করতে থাকো, বেশি বেশি দোয়া করতে থাকো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কাছে এইভাবে দোয়া করো। রব্বির হামহুমা, এটার অর্থ কি অনেকেই জানি না। রব্বির হামহুমা, হে আমাদের রব, মা বাবার প্রতি রহম করুন। কামা রব্বায়ানি সগীরা, যেমনটি তারা আমাদেরকে ছোটোবেলায় রহম করেছে, দয়া করেছে, লালন পালন করেছে। কেমনভাবে লালন পালন করেছে? ছোটোবেলায় যখন আমি এই শীতের মৌসুমে যখন সন্তান পেশাব করে দিত, মা ওই পেশাবের জায়গা থেকে অন্য একটু জায়গায় সন্তানটাকে শুকনা জায়গার ভিতরে নিয়ে শোয়াইতো, ঠিক কিনা বলেন? যখন ওই জায়গায় আবার সন্তান পেশাব করে দেয়, অপর পাশে যখন আরেকটু জায়গা রয়েছে, সেই জায়গায় শুকনা জায়গাটায় মা তাকে নিয়ে এরকমভাবে আরাম দিয়ে দেয়, শান্তি দেয়। যখন ওইখানে আবার প্রস্রাব করে দেয়, আগেরকার কিন্তু এত কাপড় চোপড় ছিল না, এখন তো কাপড়ের অভাব নাই। আমার মারা, বাবারা এবং আমার দাদারা যারা সন্তান লালন পালন করেছে খুব কষ্ট করে, ঠিক কিনা বলেন? বলতেছিলাম বাবা যেরা আমার, আগেরকার যুগে কিন্তু এত কাপড় চোপড় ছিল না। যখন সন্তানটা 2 সাইডে পেশাব করে দেয়, তখন ওই সন্তানটাকে মা কুলে নিয়ে তার বুকের উপর রাখে, ঠিক কিনা বলেন? এই দোয়াটাই করা হইতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, হে আমাদের মালিক, আমাকে আমার মা বাবা ছোটবেলায় যেমনভাবে লালন পালন করেছে, সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, ওগো আল্লাহ আমার মা বাবাকেও এরকম তুমি সুখ শান্তি দান করো। সুবহানাল্লাহ। দোয়া শিখাইয়া দিলেন কি? আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন। এই জন্য মা বাবার জন্য আমরা এই দোয়াটা করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা আমরা করব। এবার আসুন, আরও অনেক আলোচনা আছে কোরআনে, মা বাবার সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। এবার আসুন, যেই হাদিস কানা পড়েছি, ও দুনিয়ার সন্তানেরা এবার আসো, শুনো শুনো। মাকে যদি খুশি করতে পারো, এই 6টা হক যদি আদায় করতে পারো, মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো, কি পুরস্কার পাইবা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب برضا الوالد وسخط الرب بسخط الوالد। মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, এই আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া যাইবেন।
ওয়াসাখাতার রব্বি বিসাখাতাল ওয়ালিদি, আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, যুবক বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ, আমার রসুল বলেন আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, আর মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। সুতরাং মা বাবাকে যদি খুশি করতে পারো তাহলে তুমি জান্নাত পাইবা। গ্যারেন্টি কে দিয়েছেন বলেন? আমার রসুল গ্যারেন্টি দিয়ে বলেছেন, এর চেয়ে বড় গ্যারেন্টি আর পৃথিবীতে নাই। হুমা জান্নাতুকা আও নারুকা, আমার রসুল বলেন মা বাবাকে যদি খুশি করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন আমি সাক্ষী দিলাম, আমি প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিলাম, তোমার জন্য জান্নাত অবধারিত। বলেন না সুবহানাল্লাহ। আর যেই সন্তান মা বাবাকে অসন্তুষ্ট করবে, ওই সন্তানের জন্য জাহান্নাম অবধারিত। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য মা বাবাকে খুশি করতে হবে। মা বাবাকে খুশি করার জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। আর দুনিয়ার মা বাবাদেরকে বলে যাই, মা যদি সন্তানের প্রতি দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়, মা যদি সন্তানের বিপক্ষে বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়। এর একটি ঘটনা বর্ণনা করি, সময় একবারে সংক্ষিপ্ত, অল্প কয়েক মিনিট আছে। হজরতে ওয়াইস কারনি, আপনারা নাম শুনছেন? হজরতে ওয়াইস কারনি নবীর যুগ পাওয়া সত্ত্বেও সাহাবী হওয়ার সৌভাগ্য হয় নাই। কারণ সাহাবী বলা হয় যারা ইমানের সাথে আমার পয়গম্বরকে দেখেছে তাদেরকে সাহাবী বলা হয়। ওয়াইস কারনি ইয়ামানে থাকতো। ইয়ামানে তিনার বাসিন্দা ছিল, বাড়ি ছিল। ইয়ামান থেকে আমার পয়গম্বরের কাছে চিঠি পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি, আপনার প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার মা অসুস্থ, আমার মাকে খেদমত করার মতো আমি ছাড়া আর কেউ নাই, আমার তো মন চাই আপনার দরবারে আসি, আপনাকে দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠি পাওয়ার পরে ওই ইয়ামানের সেই হজরতে ওয়াইস করণীকে আবার একটি চিঠি পাঠিয়ে দিলেন, ও ওয়াইস করণী, আমার কাছে আসার দরকার নাই, আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। আর এদিক দিয়ে হজরতে খলিফাতুল মুসলিমিন হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পাইতো, যেদিকে রাস্তা দিয়ে হেঁটে যাইত শয়তান পর্যন্ত ওই রাস্তায় আসতো না। হজরতে উমর ব্যাপারে আল্লাহ রসুল বলেন, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী হইতো তাহলে উমর হইতো। ওই উমরকে ডাক দিয়ে বলেন, ও উমর, কাছে আসো, কাছে আসো। একদিন ওয়াইস করণী নামে ইয়ামান থেকে একজন লোক আসবে, একজন ইমানদার আসবে, যদি তার সন্ধান পাও তার কাছে তোমার মাগফিরাতের জন্য দোয়া চাইও। বলেন না সুবহানাল্লাহ। মায়ের খেদমত কি পরিমাণ দাম! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, যখন খলিফাতুল মুসলিমিন হজরত উমরের খেলাফত আমল চলতেছিল, হঠাৎ করে ইয়ামান থেকে একটি কাফেলা মদিনায় আগমন করলো। কেউ এসে সংবাদ দিল, ইয়া খলিফাতুল মুসলিমিন উমর, ইয়ামান থেকে একজন বুজুর্গ এসেছে, তার নাম ওয়াইস করণী। উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলেন, ওয়াইস করণীর সাথে সাক্ষাৎ করলেন, বললেন, আমার জন্য একটু আপনি মাগফিরাতের দোয়া করেন, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। ওয়াইস করণী বলতেছেন, আপনি একজন খলিফা, আমার কাছে কেন দোয়া চাইলেন? হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরতে ওয়াইস করণী, তোমার কাছে দোয়া চাওয়ার জন্য, আপনার কাছে দোয়া চাওয়ার জন্য এই দু জাহানের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়ে গেছেন। ওয়াইস করণী বলে, সত্যি কি নবীজি এই কথা বলেছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে দোয়া চাওয়ার জন্য এই কথা বলে গিয়েছেন। ওয়াইস করণী কথা শুনে চোখের পানি গুরু টলটল করে ছেড়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াইস করণী এত মর্যাদা কেন পাইল? মায়ের খেদমতের কারণে পাইছে, ঠিক কিনা বলেন? আবার এর বিপরীতেও রয়েছে একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলে গিয়েছেন, শিশু সন্তানরা দুইটি শিশু সন্তান মায়ের কুলে আসার পরেই সাক্ষী দিয়েছিল। একটা হলো হজরতে ঈসা ইবনে মারিয়াম, হজরতে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম। আরেকটা হলো জুরাইজের
বেলায় যেই সন্তানটা হয়েছিল জুরাইজ কে ছিল? জুরাইজ ছিল বনি ইসরাইলের সময়ে একজন দরবেশ ছিল, বুজুর্গ ছিল, সে খুব আল্লাহর ইবাদত করত, বন্দিগি করত। ওই দরবেশ আল্লাহর ইবাদত করার জন্য নির্জনে গিয়ে ছোট একটা কুড়ি ঘর নির্মাণ করে ওই ঘরের ভিতরে সে ইবাদত করতেছে আল্লাহর জন্য, তাহাজ্জুদ জিকির আজকার সব কিছু করতেছে। একদিন তার মা গিয়ে ডাক দে, জুরাইজ জুরাইজ জুরাইজ, তিনবার ডাক দিল। জুরাইজ ওই সময় নামাজ পড়তেছিল, নামাজের মধ্যে চিন্তা করে আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজটা শেষ করব। এভাবে বলতে বলতে মা তিনটা ডাক দিয়ে চলে গেল। জুরাইজ কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই, নামাজ শেষ করে দেখে মা নাই। আর ওই তার মা বিরক্ত হয়ে ওই সন্তানকে বলল, আল্লাহ যেন তোমাকে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া কবরে না নেয়। ওই সময় রাজ দরবারে এক মহিলা একটা সন্তান ভূমিষ্ঠ করে নিয়ে আসলাম। রাজ দরবারে এরকম বিচার দায়ের করলো, আমি এই সন্তানের বাবার নামে বিচার দায়ের করলাম। রাজ দরবার থেকে প্রশ্ন করা হলো, তোমার এই সন্তানের পিতাকে? তখন ওই মহিলা হঠাৎ করে বলল, ওই দরবেশ জুরাইজ। তখন রাজ দরবারের সৈন্যবাহিনী ওই জুরাইজের যেই ইবাদতশালা ছিল সেটাকে ভেঙ্গে চুরমার করে দিল। ভেঙ্গে চুরমার করে দেওয়ার পরে জুরাইজকে ধরে রাজ দরবারে আনা হলো। রাজ দরবারে আনার পরে জুরাইজ একটা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দেওয়ার পরে বলতেছে, রাজ দরবার থেকে রাজা সাহেব বলতেছে যে জুরাইজ, তোমার নামে একটা অভিযোগ দাখিল হয়েছে। কি অভিযোগ? বলে এই সন্তানের পিতা তুমি, এই সন্তানের মায়ের সাথে তুমি 2 নম্বরে কাজ করেছ, জেনা করেছ। জুরাইজ বলতেছে, এই সন্তান ওই ভূমিষ্ঠ ছোট বাচ্চাটাকে লক্ষ্য করে বলে, এই সন্তান তুমি বলো তোমার পিতা কে? ওই সন্তানটার সাথে সাথে জবাব দিয়ে বলে, আমার পিতা হলো রাখাল। বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান বলে দিল, আমার পিতা হলো রাখাল। তখন রাজ দরবারে সবাই হতভম্ব হয়ে গেল। এ কি আশ্চর্যের ব্যাপার, কি ঘটনা ঘটলো? এই কুলের শিশু সাক্ষী দিয়ে দেয়। জুরাইজকে তখন রাজ দরবারে রাজা ডাক দিয়ে বলল, আমরা ভুল করেছি, আসলে তোমার ঘরটা উড়িয়ে দিয়ে আমরা খুব ভুল করেছি। বলো, তোমাকে স্বর্ণ দিয়ে তোমার সেই ঘরটাকে আমরা নির্মাণ করে দেই। জুরাইজ বলে, না না, আমাকে স্বর্ণ দিয়ে ঘর নির্মাণ করে দিতে হবে না। এত বড় বুজুর্গ ছিল, আমার যেমন ঘর ছিল সেমন একটা ঘর বানিয়ে দেন। এত বড় বুজুর্গ ছিল, তারপরেও মায়ের বদদুয়ার কারণে দেখেন কি লাঞ্ছিত হইল। বেশ্যা নারীর চেহারা দেখতে হইল কিনা, ঠিক কিনা বলেন? বেশ্যা নারীর চেহারা দেখতে হইল। জুরাইজকে তখন রাজ দরবার থেকে বলল, তুমি মুস্কি কেন হাসলাম? বলতেছে, রাজ দরবারের রাজা মহারাজ, আমি মুস্কি হেসেছি এই জন্য যে পৃথিবীতে কোনো সন্তান যেন মায়ের অবাধ্য না হয়। এমনকি নামাজের মধ্যে থাকলেও যদি মা বাবা ওই সন্তানকে ডাক দেয়, তাহলে ওই মা বাবার ডাকে সাড়া দেওয়া উচিত। কারণ আমি আমার মায়ের ডাকে সাড়া দিয়েছিলাম না, যার কারণে মা একটা বদদুয়া করেছে। এই জন্য মা বোনদেরকে বলে যায়, সন্তানদেরকে কোনো দিন বদদুয়া দিবেন না। সন্তানরা কিন্তু বুঝে না, অনেক সময় মা বাবার অবাধ্য হয়ে যায়। কিন্তু আপনি যদি বদদুয়া দিয়ে ফেলেন, তাহলে হতে পারে এই সন্তানের জন্য এই বদদুয়াটা সারা জীবনের জন্য একটা কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য সকলের কাছে অনুরোধ, সময় শেষ। আলহামদুলিল্লাহ, যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আরেকটি পরিশেষে 2-1 মিনিটের ভিতরে আমি একটি আরজ করে দেব যে আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ 2টি আমল ছিল। এই 2টি আমলের কথা বলে আমি শেষ করে দেব। একটা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন তিনার জবানে একটি কথা উচ্চারিত হলো যে সলাত সলাত। নবীজি বলে গিয়েছেন যে সলাত সলাত। আমার নবী সারাটা জীবন এই উম্মত কি করে জান্নাতি হয়, এই উম্মত কি করে কামিয়াবি হয়, এই উম্মত কি করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, এই জন্য আমার নবী সারাটা জীবন তিনি কুরবান করেছেন।
খেয়ে না খেয়ে ইসলামের প্রচার করেছেন, দিন নাই রাত নাই। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে পাকে আসছেন, ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই আয়াত পড়ে পড়ে আল্লাহ রসুল সারা রাত্র ক্রন্দন করেছে এই উম্মতের নাজাতের জন্য। হে আল্লাহ, এই উম্মতকে মাফ করে দাও, এই উম্মতকে তুমি আযাব দাও, তাহলে এরা তো তোমারই বান্দা, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী ক্ষমাময়। সুতরাং যেই নামাজের জন্য আমার নবী সারাটা জীবন দাওয়াত দিয়ে গেছেন, মেহনত করেছেন, মৃত্যুর শয্যায় যখন তিনি মারা যাবেন তখন ওসিয়ত করে গিয়েছেন যে উম্মতকে সলাৎ সলাৎ, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমরা এই মাহফিল থেকে অঙ্গীকার করি, ওয়াদাবদ্ধ হই, আমরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। করবো তো ইনশাল্লাহ? যদি আমলটা করতে পারি, আল্লাহর পয়গম্বরের সাথে আমরা জান্নাতে যাইতে পারবো। আরেকটা আমল হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় মেসওয়াকের আমল করেছেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা মেসওয়াকটা একটু এনে আমাকে একটু মেসওয়াক করায় দাও, কারণ মেসওয়াকের আমল যে ব্যক্তি করবে তার 70টা ফায়দা হবে। সবচেয়ে বড় ফায়দা হলো তার মৃত্যুর সময় ঈমান নসিব হবে। বলেন না সুবহানাল্লাহ।